দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার হুজুরগুলো যদি কবরের সামনে দাঁড়াইয়া বারবার দোয়া করে, ওই দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে, 50-50 দোয়া করছেন বারবার, আল্লাহ আমার মসজিদের মুসল্লি আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আর যখন সন্তান ওই কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন তেলাওয়াত করবে, আর সামনে রেখে যখন হাত উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার মা আমাকে যেই রকম করে লালন পালন করেছেন সেই রকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও সেই রকম স্নেহের নজরে আমার পিতা মাতাকে তাকান। এইরকম করে নিজের সন্তান, এই জন্য মার জন্য এরকম করে দোয়া করবেন। এই জন্য আমাদের সন্তানকে ছোট অবস্থায় নুরানি মাদ্রাসায় আমাদেরকে দিতে হবে। যদি এই শিক্ষায় শিক্ষিত করার পর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি বানান, সব কিছু বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনে দিতেই হবে। কেন শিক্ষা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজ, এই জন্য শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এই জন্য কোরআন শিক্ষা করতে হবে।